এরকম দোটানার ভিতরে কিন্তু অনেকেই আছেন যে ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করছি সেই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করতে পারবো কিনা, কিংবা ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করছি সেই ভিডিওগুলো ফেসবুক পেজে আপলোড করতে পারবো কিনা। বিশেষ করে কোথায় আগে আপলোড করব, ইউটিউবে আগে আপলোড করব নাকি ফেসবুকে আগে আপলোড করব। এই ভিডিওগুলো যদি দুইটা জায়গাতে আমরা আপলোড করি একই ভিডিও, তাহলে কি কোনো সমস্যা হবে? প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের আজকে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে আমাদের একটা ছোট ভাই মোটামুটি 3 মাস হলো ফেসবুক পেজে কাজ করতেছে। আমি আপনাদের স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছি। সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমরা ফেসবুক অ্যাপটা ওপেন করে নিচ্ছি। অ্যাপটা ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন নাটোর ফানি অফিসিয়াল, অর্থাৎ আমাদের জেলার নাম দিয়ে কিন্তু পেজটা ক্রিয়েট করা হয়েছে এবং 3 মাসে মোটামুটি 17,000 প্লাস ফলোয়ার কিন্তু গেইন করে নিয়েছে। সে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করে না, শুধুমাত্র ফেসবুক পেজে আপলোড করে। তো আমার কাছে একদিন আসছে পেজটা সম্পর্কে কিছু ডিটেলস জানার জন্য। তারপরে বললাম যে ভিডিওগুলো তুমি কী কী কাজে ব্যবহার করতেছো, কারণ শুধুমাত্র পেজে আপলোড করলে তো হবে না, কারণ কষ্ট করে একটা ভিডিও নিজে বানাচ্ছ। ভিডিওগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং ভিডিওগুলো ফানি ভিডিও। প্রত্যেকটা ভিডিওতে যেভাবে ভিডিওগুলো এডিট করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে, সব দিক দিয়ে কিন্তু একদম পারফেক্ট। বিশেষ করে আইফোন ইউজ করা হয়েছে। সো এই ভিডিওগুলা এত কষ্ট করে বানাচ্ছে কিন্তু কোথাও কিন্তু শেয়ার করতেছে না। তারপরে কিন্তু তাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেয় এবং সেটিংস করে দেয়। ইউটিউব চ্যানেলটাও আপনাদেরকে দেখাচ্ছি। সো আরও একটা কথা, অবশ্যই আমাদের ছোটো ভাইকে সাপোর্ট করবেন। বিশেষ করে আমাদের নাটোর জেলাকে ফুটিয়ে তোলার জন্যই কিন্তু এরকম নাটোর ফানি অফিসিয়াল নামটা দেওয়া হয়েছে। সো এখান থেকে আমি সার্চ করে দিচ্ছি, ইউটিউব চ্যানেলটার নামও কিন্তু নাটোর ফানি অফিসিয়াল। সো ইউটিউব চ্যানেলটাতে 145টি সাবস্ক্রাইব সংখ্যা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সেম ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, একটু এদিক সেদিকও হচ্ছে না। আমি আপনাদের একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইউটিউবে দেখতেছেন। ওকে, ভয়েসটা না হয় না শোনালাম। এরপর ফেসবুক পেজে আসার পর আমরা যদি ভিডিও সেকশনে আসি, দেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সেম ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করা হয়েছে, ফেসবুকেও আপলোড করা হয়েছে। দুইটা ভিডিও কিন্তু একই সময়ে আপলোড করা হয়েছে। আগে ফেসবুকে আপলোড করা হয়েছে, তারপরে ইউটিউবে আপলোড করা হয়েছে। এখানে আগে পরে বিষয় না। আপনি যদি নিজে কন্টেন্ট বানান, নিজের যদি ভিডিও হয়, তাহলে ফেসবুক কেন, ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনাকে শেয়ার করতে হবে। এর কারণ হচ্ছে সবার প্রথমেই আপনি যদি সাকসেস পেতে চান, আপনাকে পরিচিতি লাভ করতে হবে। এখানে আপনার ভিডিও যদি ভাইরাল না হয়, তাহলে কেউ কিন্তু আপনাকে চিনবে না। সেটা হতে পারে ফেসবুক, ইউটিউব, টিকটক, যে কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার যদি একটা ভিডিও ভাইরাল হয়, তাহলে কিন্তু আপনাকে মানুষ চিনবে। যেমন এই যে ফয়সাল, আমাদের ছোটো ভাই, এর যদি একটা ভিডিও টিকটকেও ভাইরাল হয়, অর্থাৎ 15-20 মিলিয়ন ভিউজ যদি চলে আসে, সেই ক্ষেত্রে 1 থেকে 2 কোটি মানুষ কিন্তু তাকে চিনবে এবং তাকে ফলো করবে। পাশাপাশি তার ফেসবুকে পেজ আছে কিনা, ইউটিউবে চ্যানেল আছে কিনা, এগুলা কিন্তু ফলো করবে। যেটা বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার পাওয়ার বলতে পারেন। প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু এখন এই সমস্ত ইউটিউবার বলেন কিংবা ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েশন করছেন, তারা প্রতি মাসে 50 থেকে 1 লক্ষ টাকা উপার্জন করছে শুধুমাত্র ভিডিও শেয়ার করার মাধ্যমে। এখানে আপনাদের প্রশ্নের উত্তর আমার মনে হয় আপনারা পেয়ে গেছেন। আপনারা কিন্তু নিজে ভিডিও বানালে ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর বিশেষ করে নাটোর ফানি অফিসিয়াল আমাদের এই চ্যানেলটা, আমাদের নিজের চ্যানেল বলতে পারেন। আমাদের এই চ্যানেলটা অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি ফেসবুক পেজে গিয়েও আপনারা ফলো দিয়ে আসবেন। আমরা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনাদের সবাইকে আমার একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ঘুরে আসবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।